আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সুমাইয়া বিথি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এর ব্লগে সবাই দেখতে পেয়েছো আমরা নাচানাচি করতে করতে কক্সে পৌঁছায় গিয়েছি। ওই ব্লগটা অতটুকু সীমাবদ্ধ করে রাখছিলাম। এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা। আমি একদম ঘুম থেকে উঠছি, চোখ মেলতে পারতেছি না। একদম সকালের প্রথম সূর্য রশ্মি যেটা, ওইটা চোখে এসে লাগতেছিল। এত সুন্দর ছিল আকাশটা। আই থিঙ্ক আমি অলমোস্ট কয়েক বছর পর এত ভোরবেলা বা এত সকালবেলা এরকম সূর্যের রোশনি পেলাম। আগে যখন প্রতিদিন তাহাজ্জুদ পড়ার একটা অভ্যাস ছিল, ওই টাইমে এরকম প্রায় দেখা হতো, কিন্তু তারপর লেট নাইট জাগার অভ্যাস হওয়ার পর থেকে এগুলো আর দেখা হয় নাই। তারপর আমরা এখানে একটা হোটেল খুঁজে উঠে পড়লাম। এটা ছিল আমাদের রুম, ডাবল বেডরুম। তারপর এখানে একটা ওয়াশরুম, একটা মিরর ছিল, তারপর সাইডে বাকি রুম। এটা জাস্ট আমি রুমটা দেখার জন্য আসছিলাম। আরও দুটো রুম নেওয়া হয়েছিল সবার জন্য। একটা রুমে কিভাবে থাকবো সবাই, এই জন্য। আর এখানে কিছুক্ষণ ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠছি, উঠার পর গেছিলাম আমরা খাওয়া দাওয়া করতে। আর আমার ভাই যাওয়ার পরই উল্টাপাল্টা খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। যাই হোক, তারপর আমরা হোটেলে আবার ব্যাক করে এসে এখন আমরা বিচে যাব। অলমোস্ট 9 মান্থ আমরা ওয়েট করছি বিচে যাওয়ার জন্য। লাইক আগের ইয়ারে 9 মান্থ আগে অক্টোবরে মেবি নভেম্বরে আমরা ট্যুরে গিয়েছিলাম। প্রতি বছর একটা না একটা ট্যুরে এরকমভাবে লং ট্যুরে যাওয়া হয়। তো আগের বছর যে গিয়েছিলাম ওইটার পর অনেকদিন পর এবার ঘুরতে বের হয়েছিলাম। এখানে সুন্দর করে সাজুগুজু করে বের হয়েছিলাম, রোদে সান ট্যানে পুরে ছাই অবস্থা। একদম ফার্স্টের দিনই বিচে যাচ্ছিলাম। দুই দিন এক রাত থাকবে এরকম চিন্তা ভাবনা ছিল। তারপর এতদিন কি করব কক্সে। সবসময় আমরা ট্যুরে যাই হচ্ছে 5 দিন বা 7 দিনের জন্য। 2 দিন আমরা পাহাড়ে থাকি, 2 দিন সমুদ্রে, কারণ পাহাড় সমুদ্র দুইটাই আমাদের অনেক বেশি পছন্দ। আর এখানে একটা জল। তারপর আমরা যাচ্ছিলাম সমুদ্রের ঢেউয়ের ফিল নেওয়ার জন্য। অনেক দিন হয়ে গেছে সমুদ্রের ঢেউয়ের ফিলটা নেই না। আর এখানে এত পরিমাণ মানুষ ছিল, মানে সমুদ্র দেখা যাক আর না দেখা যাক, মানুষই দেখতেছি শুধু চারদিকে। এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে, ফ্যামিলি মেম্বার্সরা গল্প করতেছে, তারপর ফুড সেল করা হইতেছে, আরও কত কিছু। আর এখানে আমার আব্বুর কাছে আমরা সব কিছু দায়িত্ব বুঝাই দিয়ে যাচ্ছিলাম যে ব্যাগটা ঠিকঠাকভাবে। আব্বু যদিও বিচে নেওয়া খুব বেশি পছন্দ করে না, আব্বু এইখান থেকে বসে বসে পাহারা দেয় আমাদেরকে। আচ্ছা, যেটাই হোক, পরে এখানে আমরা সমুদ্রের প্রথম এসে একটু ভিজতে যাচ্ছিলাম। এত ভালো লাগতেছিল, কিন্তু পানিটা অনেক বেশি বালু ছিল, অনেক বেশি। আর এই ব্লগটা যতবার দেখবো আমার ততবার কষ্ট লাগবে, কারণ আমার চোখে যে গ্লাসটা ছিল এটা আমার অনেক ফেভারিট গ্লাস ছিল। এই গ্লাসটা আমি সমুদ্রে ওই দিনই এই মুহূর্তেই হারাই ফেলছি, একটু পরে হারাই ফেলছি আর কি। আমার বোন সমুদ্র দেখে একটু নাচতেছিল, ঢেউ দেখে। অনেকদিন পর এরকম বড় বড় ঢেউয়ের সম্মুখীন হচ্ছিলাম। যদিও জীবনে ঢেউয়ের সম্মুখীন কম হয়নি, বাট সমুদ্রের ঢেউটা অনেকদিন পর এক্সপিরিয়েন্স করছি। সমুদ্রে পাহাড়ে গেলে এমনি অটোমেটিক মনটা এত বেশি ভালো হয়ে যায়। আমি এখানে একটা শেল পাইছিলাম। আমরা ওইখানে সমুদ্রে ডুবাডুবি করার টাইমেই আমরা ভাবছি একজনও নামবো না, হাঁটু পর্যন্ত নামবো, আর নামবো না, পা ভিজাবো না। তো ওইখানেই আমার আম্মু নিয়ে গিয়েছিল ঝালমুড়ি খাওয়ানোর জন্য। ঝালমুড়ি খেলাম, তারপর ওইখান থেকে উঠে এসে দেখি ঝালমুড়ি টেস্ট অনেক ভালো। তারপর আবার ঝালমুড়ি খাইছি। তারপর হোটেলে এসে শাওয়ার নিয়ে আমি 1 মিনিট না 2 মিনিটের মধ্যেই শাড়িটা পেঁচাইছি কোনো রকম। আমার চুল দিয়ে এখনো টপ টপ করে পানি পড়তেছে। এত লেজি হয়ে গেছে। আমি যে চুলটা ড্রাই করবো ওই টাইমটাও ছিল না। আব্বু জাস্ট বলছে যে শাওয়ার নিয়ে বের হোক, কারণ আব্বু খুব বিরক্ত হয়, মেয়ে মানুষরা আমরা অনেক লেট করি সব কিছুতে, এই জন্য। আর শুধু 10 থেকে 15 মিনিট মেবি ডুবাডুবি করে আমার চুল আর স্কিনের অবস্থা বাজে শেষ। আর কক্সের মেইন ফুডটাই হচ্ছে এই ভর্তা ভাত। এটা এত মজা লাগে, আমি যতবার যাই ততবারই এই ভর্তা ভাত আইটেম এটা নেই। কমফোর্ট জোনের ফুডটা শেষ করে তারপর আমরা যাচ্ছিলাম, এখন কোথায় যাব জানি না, বিচে নয়তো অন্য কোথাও। আর এখন একদমই র ক্লিপ উইদাউট এনি মেকআপ। আমি জাস্ট সামহাও মেবি একটু লিপ বাম না লিপস্টিক লাগাই জানি লাঞ্চ করার জন্য আসছিলাম। আর এখানে আমি গেট রেডি উইথ মি ইন এ কার একটা ভিডিও আপলোড করবো না, চিন্তা ভাবনা করে রাখছি, করবো কিনা জানি না, টাইম হবে কিনা এটা জানি না। সানলাইটের মধ্যে এখানে পক করতে করতে রেডি হচ্ছিলাম। আর রেডি হতে হতে চলে আসলাম আমরা এখানে শুটকির একটা মার্কেট। মানে এইখানেই শুটকি উৎপাদন করা হয়, এইখানেই বাজারজাত করে, তারপর এইখান থেকেই সেল করে। আর এখানে একটু টিপ পড়তেছিলাম ম্যাচিং। গাড়ির মধ্যে টিপটা পড়তে আমার এত হ্যাসেল হয়েছে। আর এখানে শুটকি মার্কেটে পৌঁছাই গেছে, কিন্তু এত স্মেল,
মানে আমি নিজের চেহারা দেখে নিজেরই হাসি পেয়েছি, এত বেশি স্মেলি ওই জায়গাটা পুরোটা। এটা হচ্ছে শুটকির মার্কেট। শুটকি এইখানে এত এত বড় বড় মাছ, মানে মানুষের সমান মাছ, এত বড় বড়। এগুলোর কি মাছ বলে জানি না, ছুরি শুটকি না কি শুটকি জানি বলে। আর এখানে আব্বু আমাকে একটু ইনফরমেশন দিতেছিল যে শুটকি মার্কেটটার মধ্যে কীরকম প্রাইস রেঞ্জ। কখনোই শুটকি মার্কেটে যাই না, এবার ফার্স্ট টাইম। এইবার নিয়ে মেবি কক্সে আমরা ফ্যামিলি ট্যুরে 7 বার গিয়েছি, 7বারের একবারও আমি কখনো শুটকি মার্কেটে যাই না এরকমভাবে। এবার ফার্স্ট টাইম আম্মু আবদার করার কারণে আব্বু শুটকি মার্কেটটাতে নিয়ে আসছে। আব্বু বলে দেখো কিভাবে কি হয় না হয়, কিন্তু যদি এটা দেখে আমার কোনো কাজে লাগবে না, কিন্তু তবুও দেখতে দূর থেকে সুন্দর লাগতেছে, কিন্তু অনেক বেশি স্মেলি জায়গাটা। তারপর এখানে দেখলাম বালা চাও। আমার খুব শখ জাগছে বালা চাও দেখার। বালা চাওয়ের অনেক রেসিপি আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি, বাট পুরোপুরিভাবে কখনো কিনি নাই বা বানাই নাই। ভাবলাম একটা একটু কিনে নেই, বাসায় গিয়ে একটু ট্রায়াল দিয়ে দেখবো কেমন লাগে টেস্ট। আর এখানে কি জানি শুটকিটা, এটা মেবি লইট্টা শুটকিটা আমাদের ফ্যামিলি মেম্বার্সের সবার অনেক বেশি ফেভারিট। এটারও নাকি কিছু কিছু ভ্যারাইটি আছে, আমি চিনি না। এবার ফার্স্ট টাইম শুটকি টুটকি একদম সামনে থেকে দেখছি বা কিনতে দেখছি। ইনফ্যাক্ট কোনটার দাম কতটুকু এটাও জানি না। রূপচাঁদা শুটকি নাকি 2500 টাকা 2000 টাকা কেজি, এগুলো আমি কখনো জানতাম না। এটা শুটকি নাকি 1000-1200 টাকা কেজি, মানে শুটকিও এত বেশি এক্সেস প্রাইস আমি জানতামই না। আব্বু যা যা দাম বলছে এগুলা দিয়ে কিনছে থেকে আম্মু বলতেছে আব্বু নাকি দামে জানে না, কিন্তু সবসময় আব্বুই শুটকি কিনে। আর এখানে আব্বু দুষ্টামি করে নামটা লেখাইছে রিনা খান, মানে আমার আম্মুর নাম যেহেতু রিনা, এখানে শুটকির প্যাকেটের উপর আম্মুর নামটা লেখাইছে। আর এখানে আম্মুকে জানি দাম দর করতেছিল। চিংড়ির ছোট সাইজের শুটকিগুলো আছে, ওইগুলো নাকি কি জানি বালি টালি ভিতরে, এগুলো নিয়ে আম্মু কি জানি কনভারসেশন করতেছিল শুটকিওয়ালা মামার সাথে। কনভারসেশন শেষে আবার আব্বুকে এসে দেখাইতেছে, দেখো তো এটা ভালো কিনা খারাপ, আমি চিনে না জানে না কিছু। আম্মু দাম দর করতে যায় হুদাই আমার মতন। আমিও চিনি না জানি না, কিন্তু শখ জাগলে অনেক কিছুই করি। তারপর এখানে দেখলাম একটা পানিপুরিওয়ালা মামা। তো পানিপুরি দেখার পর মানে যেখানে যা দেখি রোড সাইডের খাবারগুলো না খেলে আমার পেটের ভাত হজম হয় না। চলে আসছি এই ফুচকা খাওয়ার জন্য। একটু আগে কিন্তু লাঞ্চ করে আসছি, কিন্তু তবু এই ভেজাইলা রং দেয়া ফুচকা খাওয়ার জন্য চলে আসছি আমরা। বলতেছিলাম টকটা বেশি বেশি করে দেওয়ার জন্য, টকটা বেশি করে দিয়ে আমরা এইখানে ডুবাই এটা খাবো এখন। এটা প্রীতি ফার্স্ট এটা ট্রায়াল দিল। প্রীতি বলতেছিল তুই ট্রায়াল দে, আমি বললাম না তুই ট্রায়াল দে আগে। তারপর আমরা দুইজনে টেস্ট করলাম পানি ভর্তি পানিপুরিটা। আমরা নর্মালি ঢাকাতে যেটা খাই অ্যাভারেজের চাইতে অনেক বেশি বাজে ছিল ফুচকাটা, বাট ইটস ফাইন। শুটকি বাজারে এসে যেইগুলো পাইছি এটাই বেশি, ফুচকা যে পাবো এটা চিন্তার বাইরে। তবু আরেকটা নিয়ে আরেকটা খাইতেছিলাম। এটা এত বড়, মুখের মধ্যেও দেওয়া যায় না, এত বড় ফুচকা। এই ফুচকা খাওয়ার জন্য আমার মুখ টুক গাল টাল সব ঝাল ভরা পানি ভরে গেছে একদম। তারপর চলে গেলাম আমরা অন্য একটা বিচে যাওয়ার পর দেখি এখানে চা সেল করতেছে, অনেক স্ট্রিট ফুড বসছে। তারপর এখানে দেখলাম মটকা মাটির কি জানি একটা নাম ছিল, মটকা চা না কি জানি চা। ওই চাটা দেখার পর প্রীতি খুব চা লাভার। তারপর বসছি আমরা চা খাওয়ার জন্য। আর এখানে চাওয়ালা মামা খুব সুন্দর ওয়েতে চা বানাইতেছিল, তাই একটু সুন্দরভাবে ভিডিও মেক করতেছিলাম। আর চায়ের উপর অনেক পরিমাণ মালাই সর এগুলো দিয়ে রাখছে, এগুলো আমি খাই না যদিও। তারপর গেলাম আইসক্রিম খাওয়ার জন্য। এটা কিন্তু একটার পর একটা খাইনি, একটু রেস্টে ছিলাম, হাঁটাহাঁটি করছি। বাট ক্রাউডেড প্লেস দেখে ফোনটা এরকমভাবে বের করে নেই বা সব কিছুর ক্লিপ নিতে পারিনি। আর এখানে প্রীতি যাই দেখে ওইটার দিকে দৌড়ায় চলে যায়। মানে আমার ছোট ভাইকে আটকায় রাখা এত কষ্ট না, ওরে যে পরিমাণ আটকায় রাখা কষ্টকর। এখানে ও এখন একটা বক্সিং দিবে, ও নাকি এটা ড্রিম, খুব শখ জাগছে, এটা ও করবে, ট্রাই করবে। এই জন্য ও গেছে এখানে ট্রায়াল দেওয়ার জন্য। আর এখানে আপা ভালোই শক্তিশালী। That was it for today. Thank you so much everyone for watching this vlog. If you like this vlog, please like, comment and share. Bye bye. Next episode টাও soon আমি আপলোড করার ট্রাই করব। Bye bye.